নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আরও একবার তোমাদের জন্য ফুটবলের দল বদলের খবর নিয়ে আমি হাজির হয়েছি। তো সব খবর তোমাদেরকে দেবো। তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন, সব খবর তোমরা রোজকার মতন পেতে থাকো। আজকে দল বদলের খবরে প্রথমেই যাকে নিয়ে কথা হবে তিনি হচ্ছেন স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেল কিন্তু 2019-20 মরশুমে অ্যাথলেটিকো মাদ্রিদের বি টিম থেকে জামশেদপুর এফসির হয়ে আইএসএল ম্যাচ খেলতে এসেছিল এবং 11 ম্যাচে তার 7টা গোল ছিল। স্প্যানিশ এই ফরওয়ার্ডটিকে কিন্তু নিতে চাইছে আইএসএলের অন্তত 3টে ক্লাব। তারা কিন্তু যোগাযোগ রাখছে সার্জিও ক্যাস্টেলের সাথে। 29 বছর বয়সী এই তরুণ ফরওয়ার্ডটি কিন্তু খেলছে সাইপ্রাসের ক্লাব অ্যানর্থোসিস ফামাগুস্তাতে। সার্জিও ক্যাস্টেল সাইপ্রাসের ক্লাবটির হয়ে কিন্তু এই মৌসুমে 26 ম্যাচে 12টি গোল এবং 5টি অ্যাসিস্ট আছে। 2025 অবধি তার সাথে চুক্তি আছে সাইপ্রাসের ক্লাবটির, কিন্তু সাইপ্রাসের ক্লাবটি তাকে এই মৌসুমে ছেড়ে দিতে চাইছে। আইএসএলের 3টে ক্লাব সার্জিও ক্যাস্টেলের ব্যাপারে কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং তার এজেন্টের সাথে অলরেডি কথাবার্তা শুরু করেছে। তার মধ্যে কিন্তু আছে এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং আমাদের কলকাতার মোহামেডান স্পোর্টিং। তাহলে মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে তারা একজন ভালো বিদেশির খোঁজে আছে এবং এই ফুটবলারটি ইভিজা, অ্যাথলেটিকো মাদ্রিদের বি দল, ওসাসুনা বি দলে খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় আইএসএলের দলগুলো। আর চেনা মুখ হয় তার জন্য আইএসএলে কিন্তু 3টে ক্লাব এখন তাকে সই করার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে পুইতিয়ার ব্যাপারে, যদিও এখনও কোনো কথাবার্তা তার সাথে শুরু হয়নি। জাস্ট পুইতিয়াকে নিয়ে একটা আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। যদিও পুইতিয়ার সাথে উড়িষ্যা এফসির 2026 অবধি কন্ট্রাক্ট আছে। সেই কন্ট্রাক্ট ব্রেক করে আসতে গেলে কিন্তু একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও হতে পারে। পুইতিয়া এর আগে কেওলা ব্লাস্টার্স, মোহনবাগানের মতন টিমে খেলেছে, তো এই মৌসুমে খুব একটা বেশি সুযোগ পায়নি উড়িষ্যা দলে। আর উড়িষ্যার সাথে ইস্টবেঙ্গলের সম্পর্ক অতটা ভালো না, বিশেষ করে লোবেরও আসার পর ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক কিন্তু উড়িষ্যার তলানিতে ঠেকেছে। তো পুইতিয়ার যদি ইস্টবেঙ্গল নিতে চায়, উড়িষ্যা হয়তো অনেক বড় একটা ট্রান্সফার ফিস দাবি করতে পারে। তবে উড়িষ্যার সাথে ইস্টবেঙ্গল একটা নেগোসিয়েশন চালাতে পারে, তবে খুব বেশি ট্রান্সফার ফি দিয়ে আমার মনে হয় না ইস্টবেঙ্গল পুইতিয়াকে সই করাবে। আর সবশেষে যাকে নিয়ে কথা হবে তিনি হলেন চেন্নাইন এফসির মিডফিল্ডার জিতেশ্বর সিংয়ের সাথে ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছে এবং ডিল প্রায় অনেকটাই পাকা হয়ে গেছিলো। কিন্তু আজকের খবর চেন্নাইন এফসি কিন্তু তাকে ছাড়তে রাজি নয়, তাকে রেখে দিতে চাইছেন। তবে এখনও কিন্তু ইস্টবেঙ্গল আসা শেষ হয়নি, তারা কিন্তু চেন্নাইন এফসির সাথে একটা নেগোসিয়েশন করছে। যদি চেন্নাইন এফসি রাজি হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাকে সই করাতে পারবে, না হলে কিন্তু চেন্নাইন এফসি জিতেশ্বর সিংয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে। এখনকার মতো এইটুকুই। যাওয়ার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা ভিডিও দেখে নিও।